হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং এখন তোমাদের আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি স্পেশাল জিকে জিএস এর ক্লাস হবে। আর তার সাথে আরেকটা কথা বলে দিই, আজকেই তোমাদের রিভিশনের লাস্ট ক্লাস। মানে আমি এর আগে যা যা কোয়েশ্চেন করিয়েছি সেই পুরোটা তোমাদের ব্রেনে অলরেডি ছেপে গিয়েছে। আজকে তার জন্য জিকে জিএস এর লাস্ট ক্লাস, মানে যা যা এতদিন করিয়েছিলাম সেটা আজকে লাস্ট রিভিশন করাবো। কারণ ওই কোয়েশ্চেনগুলো যখনই আসবে পরীক্ষায় তোমরা সেটা খুব সহজেই করে নিতে পারবে। এবং কাল থেকে ক্লাস হবে একদম নতুন কোয়েশ্চেনের উপরে। কারণ আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম এটা, যে আমি ম্যারাথনে যা যা কিছু করিয়েছি এবং তার আগের ক্লাসে যা যা কিছু করিয়েছি জিকে জিএস এবং সায়েন্সের, সেই পুরোটা তোমাদের ব্রেনে ছাপাবো। তো এবার তোমরা ঠিক করবে আমি আমার কথা ঠিক কতটা রাখতে পেরেছি। আর কাল থেকে পুরো নতুন কোয়েশ্চেনের উপরে ক্লাস হবে এবং সেগুলোও তোমাদের ব্রেনে আমি ছাপিয়ে দেব, যদি এগুলো তোমাদের ব্রেনে আমি ছাপাতে পেরে থাকি। তো আজকের ক্লাসটা স্টার্ট করব, তার আগে প্রত্যেকের সেশনটা একটু শেয়ার করে দাও, প্রত্যেকে জয়েন করে যাক। আর সকালের ক্লাসে কিছু বলবো বলেছিলাম, সেটা আমি এখন বলবো। আগে প্রত্যেকে জয়েন করুক, তারপর আজকের কোয়েশ্চেনও বাংলা ইংরেজি দুটো ভাষাতেই রয়েছে। তো চলো ক্লাসটা স্টার্ট করব। প্রত্যেকে তো এখনো জয়েন করেনি, প্রত্যেকে জয়েন করে যাও। চলো আজকের ক্লাসটা স্টার্ট করব। আজকে থেকে শুরু হচ্ছে আরআরবি এনটিপিসি স্পেশাল সাজেশন ব্যাচ। তো যারা যারা ব্যাচে ভর্তি হয়ে গিয়েছো তারা খুব ভালো করে জানো যে আজকে রাত্রি 8টা থেকে 10টা 2 ঘন্টা তোমাদের ক্লাস হবে। অমিতাভ এখনো গ্রুপ ক্রিয়েট করা হয়নি, ব্যাচ স্টার্ট হওয়ার আগে প্রত্যেকটা ব্যাচের আলাদা আলাদা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। ভেরি গুড আফটারনুন। একদম নেভার গিভ আপ। সুমিত 117 পেয়েছো 120-তে, আমি দেখলাম তুমি কমেন্ট করেছিলে। তো রেলওয়ে এনটিপিসি সাজেশন ব্যাচ শুরু হচ্ছে আজ থেকে। টোটাল ব্যাচের কোর্স ফি মাত্র 400 টাকা। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ভর্তি হতে পারো রাত্রি 8টার আগে। নাম্বার বলে দিচ্ছি, নাম্বার লিখে নাও 7365938074, 7365938074। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। চলো এবার কোয়েশ্চেন স্টার্ট করব। প্রত্যেকে রেডি? চেনা পরিচিত লোকজনরা কোথায় গেল? আজকে চেক করবে যে যতগুলো কোয়েশ্চেন আছে তার মধ্যে কতগুলো কোয়েশ্চেনের উত্তর তোমরা ঠিকঠাক ভাবে দিতে পারছো। ভেরি গুড ইভিনিং। সবাই আছে, কমেন্ট করছে না, তাহলে বুঝবো কি করে? চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ব্যাটল অফ পলাশি ওয়াজ ফট ইন হুইচ ইয়ার? পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? হ্যাঁ হ্যাঁ রাসমিনা, তোমার গ্রুপ ডির সিট কনফার্ম। পৌলমি দেখেছি। পলাশির যুদ্ধ কবে হয়েছিল, কবে সংঘটিত হয়েছিল? উত্তর হচ্ছে 1757, অপশন এ। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ অ্যান ইন্ডিয়ান স্টেট? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উত্তর অপশন বি, সরোজিনী নাইডু। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ দ্য এমার্জেন্সি প্রভিশনস? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের জরুরি অবস্থার উল্লেখ আছে? এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, একজনেরও উত্তর পাইনি। হু ডিসকভার্ড দ্য নিউট্রন? নিউট্রন কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে জেমস চ্যাডউইক। এটার উত্তর কি দিচ্ছ, চ্যাডউইক নাকি থমসন? আচ্ছা রেদারফোর্ডও আছে, তো রেদারফোর্ডও দিতে পারো। এটা বলো, নিউটন কে আবিষ্কার করেছিলেন? চলো পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ সাউথ কোরিয়া? দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? উত্তর অপশন এ, ওন। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে ক্যানবেরা। পরের প্রশ্ন, হুইচ বেদা ইজ রিলেটেড টু মিউজিক অ্যান্ড চ্যান্টস? কোন বেদ সঙ্গীত এবং মন্ত্রোচ্চারণের সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে অপশন সি, সামবেদ। হুইচ ইন্ডিয়ান সায়েন্টিস্ট ইজ নোন ফর ডিসকভারি অফ রমন এফেক্ট? রমন প্রভাবের আবিষ্কারের জন্য কোন ভারতীয় বিজ্ঞানী পরিচিত? উত্তর হচ্ছে অপশন বি, সিভি রমন। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ফর্ম? ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? উত্তর অপশন এ, 1950। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন? ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে অপশন বি, এম এস স্বামীনাথন। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ বেকিং সোডা? বেকিং সোডার রাসায়নিক নাম কি? উত্তর সোডিয়াম বাইকার্বনেট।
হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মৌর্য এম্পায়ার? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ইন হুইচ স্টেট ইন দ্য সুন্দরবন ডেল্টা লোকেটেড? সুন্দরবন ডেল্টা কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন সি ওয়েস্ট বেঙ্গল। হুইচ মুঘল রুলার ইমপ্লিমেন্টেড দ্য দিন ইলাই? কোন মুঘল শাসক দিন ইলাই ধর্ম প্রবর্তন করেছিলেন? উত্তর হচ্ছে অপশন সি আকবর। হোয়াট ইজ দ্য হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স অন আর্থ? পৃথিবীর প্রাকৃতিকভাবে পাওয়া সবথেকে কঠিন পদার্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ডি ডায়মন্ড। হোয়াট ইজ দ্য টার্ম অফ এ রাজ্যসভা মেম্বার্স? রাজ্যসভা সদস্যদের মেয়াদ কত? রাজ্যসভার লোকসভা দুটো আছে, তো লোক কততে হয়? 5 বছর হলেই সে লোকে পরিণত হয়, রাজ্য বলেছে, তাই উত্তর হচ্ছে 6 বছর। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট 5-year প্ল্যান লঞ্চড ইন ইন্ডিয়া? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে চালু হয়েছিল? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে চালু হয়েছিল? 1951 বলছো। 1951 পাচ্ছি, 1950 পাচ্ছি। প্রথম বলেছে, প্রথম। হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? মধুরিমা, কালকে সবাই সব উত্তর কি ঠিক দিয়েছিলে? আজকে আমি লাস্ট রিভিশন করিয়ে দিচ্ছি, কাল থেকে পুরো নতুন কোয়েশ্চেনের উপরে ক্লাস। একদম উত্তর সি রাজা গোপালাচারী। হুইচ হরমোন ইজ নোন অ্যাজ স্ট্রেস হরমোন? কোন হরমোনকে চাপের হরমোন বলা হয়? উত্তর হচ্ছে অপশন বি কর্টিসল। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন এ নোবেল প্রাইজ? প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পান তিনি কে? উত্তর অপশনে রবীন্দ্রনাথ ঠাকুর। হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া? ভারতের মশলার বাগান নামে কোন রাজ্য পরিচিত? উত্তর অপশনে কেরালা। হু ইজ দ্য অথর অফ দ্য বুক প্লেইং ইট মাই ওয়ে? প্লেইং ইট মাই ওয়ে বইটির লেখক কে? উত্তর হচ্ছে অপশন সি সচিন তেন্ডুলকর। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ভুটান? ভুটানের রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে অপশন এ থিম্পু। হুইচ প্ল্যানেট ইজ কল্ড দ্য ইভিনিং স্টার? কোন গ্রহকে সন্ধ্যার তারা বলা হয়? উত্তর হচ্ছে অপশন এ ভেনাস। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিএনএ? ডিএনএ পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। হুইচ গ্যাস ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার? পৃথিবীর বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে কোন গ্যাস রয়েছে? উত্তর অপশন বি নাইট্রোজেন। হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইট? সংবিধানের কোন অংশ মৌলিক অধিকার সংক্রান্ত? উত্তর হচ্ছে ইউ ক্যান ফ্লাই। তো ফ্লাই এফ, এফ ফর ফান্ডামেন্টাল রাইট, উত্তর পার্ট 3। হুইচ রুলার বিল্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি? দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেছিলেন? উত্তর অপশন সি শাহজাহান। ইন হুইচ অর্গান অফ দ্য হিউম্যান বডি ইজ ইনসুলিন প্রডিউসড? মানবদের কোন অঙ্গে ইনসুলিন উৎপন্ন হয়? উত্তর অপশন সি প্যানক্রিয়াস। হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্টেড? উত্তর 26 নভেম্বর 1949। হু ইনভেন্টেড দ্য টেলিফোন? টেলিফোন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার গ্রাহাম বেল। হোয়াট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি? মানবদের সব থেকে বড় গ্রন্থি কোনটি? উত্তর অপশন সি লিভার। দ্য হেডকোয়ার্টার্স অফ ইউনেস্কো ইজ লোকেটেড ইন হুইচ সিটি? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর অপশন বি প্যারিস। হু প্রপোজ দ্য টার্ম ইকোসিস্টেম? ইকোসিস্টেম কথাটি কে প্রবর্তন করেন? উত্তর এ জি ট্রান্সলেট। হু রোড ডিসকভারি অফ ইন্ডিয়া? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? উত্তর অপশন সি জওহরলাল নেহরু। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস নাইট ব্লাইন্ডনেস? কোন ভিটামিনের ঘাটতি রাতকানা রোগের কারণ হয়? উত্তর অপশন এ ভিটামিন এ। ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল। সাম্বার লেক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সাম্বার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন বি রাজস্থান। অটল পেনশন যোজনা ওয়াজ লঞ্চড ইন হুইচ ইয়ার? অটল পেনশন যোজনা কোন সালে চালু হয়েছিল? উত্তর অপশন এ 2015। হুইচ ভিটামিন ইজ নোন অ্যাজ সানশাইন ভিটামিন? কোন ভিটামিনকে সূর্যালোকের ভিটামিন বলা হয়? উত্তর হচ্ছে অপশন ডি ভিটামিন ডি। হুইচ গ্যাস ইজ ইউজড ইন দ্য প্রিপারেশন অফ সোডা ওয়াটার? সোডা ওয়াটার প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে অপশন সি কার্বন ডাইঅক্সাইড। হাউ মেনি কালার্স আর দেয়ার ইন এ রেনবো? রংধনুতে মোট কতগুলি রং থেকে? উত্তর অপশন সি 7। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? উত্তর অপশন সি বি আর আম্বেদকর। হু ইজ দ্য অথর অফ উইংস অফ ফায়ার? উইংস অফ ফায়ার গ্রন্থের লেখক কে? উত্তর হচ্ছে কে? উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালাম। হুইচ ইজ দ্য স্মলেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি? মানবদের সব থেকে ছোট হাড় কোনটি? উত্তর হচ্ছে স্টেপিস, অপশন এ। হুইচ ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? উত্তর অপশন ডি ভারতরত্ন। হুইচ ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম? উত্তর হচ্ছে অপশন বি জুপিটার। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের সব থেকে দীর্ঘ নদী কোনটি? লংগেস্ট বলেছে, উত্তর হচ্ছে অপশন বি নীল। লার্জেস্ট বললে অ্যামাজন। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নোন অ্যাজ দ্য স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া? উত্তর অপশন এ কেরালা। ভারতের কোন রাজ্য ভারতের মশলার বাগান নামে পরিচিত? উত্তর অপশন এ কেরালা।
হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? উত্তর অপশন বি অ্যানি বেসান্ত। হুইচ কেমিক্যাল এলিমেন্ট হ্যাজ দ্য সিম্বল Na? উত্তর অপশন এ সোডিয়াম। হু ইজ দ্য লার্জেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? উত্তর হচ্ছে জওহরলাল নেহরু, অপশন বি। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? এটা তোমরা হোমওয়ার্কে উত্তর দিও। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান নেশন? উত্তর হচ্ছে অপশন বি মহাত্মা গান্ধী। হুইচ ইজ দ্য স্মলেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড? উত্তর অপশন এ অস্ট্রেলিয়া। হুইচ ইজ দ্য লংগেস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড? লংগেস্ট বলেছে। হুইচ ইজ দ্য লংগেস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড? longest mountain range on the world in the world ভুল দিও না। উত্তর হচ্ছে অপশন এ অ্যান্ডিজ। জানতাম এটার উত্তর ভুল আসবে, ওই জন্যই আমি বলিনি। উত্তর হচ্ছে অ্যান্ডিজ, অপশন এ। যখনই বলবে লংগেস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সব থেকে লংগেস্ট, উত্তর হচ্ছে অ্যান্ডিজ। আরে ভুল দিয়েছে, দু একজনের উত্তর আমি পেয়েছি ভুল। চলো পরের প্রশ্ন। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইউনাইটেড নেশন এস্টাবলিশড? কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? ইউনাইটেড নেশন এস্টাবলিশড। উত্তর হচ্ছে 1945, অপশন এ 1945। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড? লংগেস্ট বলেছে তো উত্তর হচ্ছে অপশন বি লার্জেস্ট বললে অ্যামাজন। হু রোড দ্য বুক দ্য গড অফ স্মল থিংস? উত্তর অরুন্ধতী রয়। Which element is known as the king of chemical? উত্তর সালফিউরিক অ্যাসিড। What is the atomic number of gold? উত্তর হচ্ছে 79. Which city is known as the Silicon Valley of India? কাকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া? উত্তর ব্যাঙ্গালোর। Who is the father of modern physics? উত্তর মডার্ন ফিজিক্স বলেছে, কেমিস্ট্রি বলেনি। কেমিস্ট্রি বলে তার ট্রিক দিয়ে দিয়েছি। আইনস্টাইন পাচ্ছি, নিউটন পাচ্ছি। আইনস্টাইনও পাচ্ছি, নিউটনও পাচ্ছি। বাহ, এটার উত্তর কি হবে? অ্যালবার্ট আইনস্টাইন পাচ্ছি, নিউটন পাচ্ছি, সঠিক উত্তর কি হবে? আমি কালকেও এই কোয়েশ্চেনটা দিয়েছিলাম, কালকেও সেম উত্তর পেয়েছিলাম। অপশন বি ছাড়া কিছু হবে না। আচ্ছা, না হলে ক্লাস করবে না আজ। চলো উত্তর ঠিক আছে। পরের প্রশ্ন। হুইচ ইজ দ্য লার্জেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড? উত্তর হচ্ছে অপশন এ সাহারা। লোকজন কনফিডেন্ট হয়ে গিয়েছে, সবাই দৌড়চ্ছে ট্রেন ধরার জন্য। চলো পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য টলেস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের সব থেকে উঁচু পর্বত কোনটি? বিশ্বের সব থেকে উঁচু পর্বত কোনটি?
চলো উত্তর পাচ্ছি মাউন্ট এভারেস্ট বলছো, দেখো এটাতে উত্তর ভুল, একদম ঠিক। চলো, হু ইনভেন্টেড দ্য পিরিয়ডিক টেবিল, উত্তর হচ্ছে অপশন এ দিমিত্রি মেন্ডেলিভ। ইন হুইচ ইয়ার ডিড ওয়ার্ল্ড ওয়ার টু এন্ড? ওয়ার্ল্ড ওয়ার টু এন্ড? ভেরি গুড ইভিনিং। উত্তর 1945। তো জাতিসংঘ 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 245। হু ইজ নোন অ্যাজ দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া? উত্তর অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল। হোয়াট ইজ দ্য স্টাডি অফ প্ল্যান্ট কল্ড? উত্তর হচ্ছে অপশন বি বোটানি। হু ইজ দ্য অথর অফ টু কিল এ মকিং বার্ড? টু কিল এ মকিং বার্ড কি হবে? উত্তর হচ্ছে হারপার লি। উত্তর হারপার লি, বলে দিয়েছিলাম এটা, এটার উত্তর হারপার লি। কতজন ঠিক দিচ্ছ? চলো পরের প্রশ্ন। হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য মিডনাইট সান? উত্তর হচ্ছে নরওয়ে। হোয়াট ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস? হোয়াট ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস? আচ্ছা, ফিনল্যান্ডকেও কিছু বলা হয়, এখানে ফিনল্যান্ড আছে, ফিনল্যান্ডকে কি বলা হয়? ফিনল্যান্ডকে কি বলা হয় বলো? রশ্মিনা স্লো করবো? আচ্ছা, ল্যান্ড অফ থাউজেন্ড লেক বলা হয়, একদম ঠিক, ল্যান্ড অফ থাউজেন্ড লেক বলা হয়। চলো পরের প্রশ্ন। হুইচ মেটাল ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার? উত্তর হচ্ছে অপশন এ মার্কারি। হু রোড দ্য বুক দ্য রিপাবলিক? দ্য রিপাবলিক বইটি কে লিখেছিলেন? দ্য রিপাবলিক বইটি কে লিখেছিলেন? উত্তর প্লেটো। দ্য রিপাবলিক লিখেছিলেন প্লেটো। পরের প্রশ্ন। হু ইজ দ্য কারেন্ট সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউনাইটেড নেশন? উত্তর অপশন বি অ্যান্টনিও গুতেরিস। The first Indian to win the Booker Prize was? The first Indian to win Booker Prize. উত্তর অরুন্ধতী রয়। The Indus Valley civilization is also known as? উত্তর option A Harappan civilization. The first battle of Panipat was fought in which year? উত্তর 1526. The Quit India movement was launched in which year? উত্তর 1942. The Treaty of Versailles was signed in which year? উত্তর 1919. The first war of independence in India took place in which year? উত্তর 1857. Who was the first woman to win the Booker Prize? উত্তর option B অরুন্ধতী রয়। The first woman to win a Nobel Prize was? উত্তর Marie Curie. Who was the first Indian to win the Nobel Prize in Physics? উত্তর option A C.V. Raman. The famous Jallianwala Bagh massacre took place is? বিখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল? উত্তর হচ্ছে অমৃতসর, option A. Who discovered penicillin? উত্তর Who discovered penicillin? উত্তর আলেকজান্ডার ফ্লেমিং। চলো। Who wrote the famous book War and Peace? যুদ্ধ ও শান্তি বইটি কে লিখেছিলেন? যুদ্ধ ও শান্তি বইটি কে লিখেছিলেন? বইয়ের যে নামগুলো বলছি না খুব ইম্পর্টেন্ট, ভুলে যেও না। উত্তর টলস্টয়। উত্তর হচ্ছে অপশন এ লিও টলস্টয়। What is the largest organ in the human body? উত্তর option C skin. What is the tallest mountain in the world? বিশ্বের সবথেকে উঁচু পর্বত কোনটি? Tallest mountain in the world. উত্তর মাউন্ট এভারেস্ট। পরের প্রশ্ন। Who is the author of 100 Years of Solitude? 100 Years of Solitude বইটির লেখক কে? উত্তর জিজি, option A. The atomic number of carbon is? উত্তর option A 6.
হু ওয়াজ দ্য ফার্স্ট টু রিচ দ্য সাউথ পোল? উত্তর অপশন এ, রোল্ড আমুন্ডসন। পরের প্রশ্ন, দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক ইজ লোকেটেড ইন? উত্তর অপশন সি, ওয়াশিংটন ডিসি। দ্য ফেমাস ট্রিটি অফ টোরডেসিলাস ওয়াজ সাইন্ড বিটুইন? বিখ্যাত টোরডেসিলাস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন দুই দেশের মধ্যে? এটা ভুল করো না। উত্তর হচ্ছে স্পেন আর কার মধ্যে? স্পেন আর পর্তুগাল। উত্তর অপশন এ। The first computer was developed by উত্তর অপশন এ চার্লস ব্যাবেজ। The currency of South Korea উত্তর অপশন এ ওন। The official name of the United Nation is? ইউনাইটেড নেশনের অফিসিয়াল নাম কি? Official name of United Nation. UNO, United Nation Organizations. The national animal of Australia is option A, kangaroo. Who is the father of modern physics? উত্তর দিয়ে দিয়েছো ঠিক, আর জিজ্ঞেস করবো না। The first artificial satellite of the world is? উত্তর একশোটা কোয়েশ্চেন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। একজনের বাদ দিয়ে বাকি প্রত্যেকের উত্তর ঠিক আছে। চলো পরের প্রশ্ন, দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ? এখানে বদিরুদ্দিন তেবজি থাকলে সেটা উত্তর হবে, যদি না থাকে তাহলে বদিরুদ্দিন তেবজির পরে যিনি হয়েছিলেন সেটা। পরের, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন এ গ্র্যামি অ্যাওয়ার্ড? এবার এটার উত্তর দাও, এটার উত্তর দাও। সবাই বলছো এ আর রহমান, তার আগে আর কেউ পাইনি? মেঘনাথ সব পেরেছো? কালকেও এটার উত্তর আমি তোমাদেরকে বলেছিলাম যে আচ্ছা এটা উত্তর, সবাই এটা বলছো, উত্তর কমেন্টে লিখবে। কতজন লিখেছিলেন? সবাই যে এ আর রহমান বলছো, এ আর রহমানও পেয়েছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড, কিন্তু প্রথম ভারতীয় নন, তার আগেও আরো লোকজন পেয়েছেন। এটার উত্তর আমি যখন ক্লাস করিয়েছিলাম তখন বলে দিয়েছিলাম, উত্তর রবি শঙ্কর। উত্তর অপশনে রবি শঙ্কর। কালকে সারা দিন তোমাদেরকে টাইম দিলাম, বলেছিলাম যে যে কোয়েশ্চেনের উত্তর আমি বলিনি সেই সমস্ত কোয়েশ্চেনের উত্তর তোমরা নিজেরা চেক করে কমেন্টে লিখবে। লিখেছিলে? কাউকেই তো দেখলাম না লিখতে। আমি যেদিন এই কোয়েশ্চেনগুলো করিয়ে দিয়েছিলাম সেদিনকে আমি উত্তর বলে দিয়েছিলাম রবিশঙ্কর, আর সেদিনও তোমরা লিখেছিলে এ আর রহমান। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য ন্যাশনাল ট্রি অফ ইন্ডিয়া ইজ? ব্রেনে পুরোটা ছাপতে হবে, বুঝতে পেরেছো? Who is the author of the book 1984? Who is the author of the book 1984? উত্তর অরওয়েল। 100টা কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গিয়েছে। 100টার মধ্যে কার কটা ভুল হয়েছে বলো? 100টার বেশি কোয়েশ্চেন হয়েছে, কার কতগুলো ভুল হয়েছে? চলো ঝড়ের গতিতে গিয়েছি বলে 2 মিনিটের ব্রেক দিচ্ছি, বলো এবার।
বলছো আগের দিনের 500 জিকেজিএস ম্যারাথনটা ব্রেনে ছাপতে পারিনি, তো ব্রেনে ছাপতে হবে তো। মধুমিতা একটাই ভুল, 100-তে 98। ভাই সবাই তো মানে ভালো ভালো নাম্বার পেয়েছো। 104টে হয়েছে পিন্টু, আচ্ছা। ভেরি গুড। তাহলে তোমাদের ব্রেনে ছাপতে পেরেছি নাকি? নাকি এই কোয়েশ্চেনগুলো সবারই কমন কোয়েশ্চেন ছিল, মানে আগে থেকেই জানতে এরকম কিছু? যেটা সত্যি সেটা বলতে পারো কিন্তু। পিন্টু 5টা কি করে ভুল গেল ভাই? পৃথা একটা, আচ্ছা। এর মধ্যে দিয়ে আসবে কিনা সেটা তো পরীক্ষার হল বলবে। শুভদীপ এগুলো কমন ছিল, মানে পুরো কোয়েশ্চেন আগে থেকেই জানতে, আমার ক্লাস করানোর আগে থেকেই? হৃদয় ঠিক আছে ভাই, এক আধটা ভুল ঠিক আছে। তপন বলছে ম্যাম আপনার কাছেই শিখেছি আর আপনার ট্রিক দিয়ে ব্রেনে চেপেছি। তো এই কোয়েশ্চেন যেখানে দেখবে উড়িয়ে দেবে তো নাকি? বলছে আপনার ক্লাস করার পর কমন, আমি আমার ক্লাস করার পর বলিনি, আমি বললাম যে আগে থেকেই জানতে নাকি, মানে আমি তো করিয়েছি আমি জানি। আর যেখানে যেখানে ঠিক উত্তর দেবে সেখানে সেখানে কোথাকার স্টুডেন্ট সেটাও তো জানতে হবে, তাই না? তাহলে লোকজন তো ভাববে যে ভাই সবাই ঠিক উত্তর দিচ্ছে, এটা কি করে হতে পারে? তো কি করে হতে পারে সেটাও জানাতে হবে। পুরো মুখস্থ হয়ে গিয়েছে একদম। এবার বলে এই যে মুখস্থ হয়েছে, কষ্ট করে মুখস্থ করেছো কি? কষ্ট করে তো মুখস্থ করোনি, তো ট্রিক দিয়ে সব কিছু করা যায়। এবার তোমাদেরকে একটা কথা বলবো, বলবো? শুনতে চাও? বাকি আরো লোকজন থাকলে ভালো লাগতো, কিন্তু আমার কিছু করার নেই, কথাটা বলি সবারই ভালো লাগবে। রাসমিনা বলছো মোনালিসা দাসের স্টুডেন্ট, বুক বাজিয়ে বলবো। এই ক্ষমতাটা প্রত্যেকের মধ্যে আছে তো? তোমার মধ্যে আছে সেটা আমি জানি। মধুমিতা বলছে ম্যাজিক্যাল ম্যামের ম্যাজিক্যাল স্টুডেন্ট ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখন বিশ্বাস হচ্ছে যে ট্রিক দিয়ে সব কিছু হয়। সায়েন্সের ক্লাসেও যখন প্রথম ক্লাস স্টার্ট করেছিলাম তখন তোমরা আমাকে বলেছিলে যে ম্যাম সায়েন্স কিচ্ছু পারি না, বাট আজকে সায়েন্সের যে কোনো কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দেখ, যে কোনো বলতে তোমাদের পরীক্ষায় আসার যে কোনো কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দেখ, করে নিতে পারবে তো নাকি? তপন বলছো না ম্যাম, সবই আপনার দয়া আশীর্বাদ আর ভালোবেসে পড়ানো ম্যাম, তাছাড়া আর কিছু নয়। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। একদম মধুমিতা বলেছিলে যে সায়েন্সে আমি বিগ জিরো, তো আজকে নিশ্চয়ই আর সেটা বলবে না। অরিন্দম বলছো ম্যাজিক্যাল করে ক্র্যাক করে যাবো, বুক ফুলিয়ে বলবো ম্যাজিক্যাল ম্যামের ম্যাজিক্যাল স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শুধু একটাই জিনিস জানতে চাই, মার্কেটে ট্রিকের কথা প্রথম আমি এনেছিলাম, যে ট্রিক দিয়ে ম্যাথ করা যায়, ট্রিক দিয়ে জিকে জিএস করা যায়, এটা তোমরা সকলেই জানো। তো এটা আমার মুখ থেকে শুনেছিলে, এখন বিশ্বাস হচ্ছে তো যে সত্যি ট্রিক দিয়ে সমস্ত কিছু করা সম্ভব, গোটা যুদ্ধ জয় করাও সম্ভব। পরীক্ষা একটা যুদ্ধ, তো সেই যুদ্ধটাকেও কিন্তু জয় করা সম্ভব ট্রিকের মাধ্যমে। আচ্ছা আচ্ছা সোহিনী, বুঝতে পেরেছি। একদম বিশ্বাস হচ্ছে। তো ছোটবেলায় একটা কথা নিশ্চয়ই সবাই শুনেছো, এটা সবাই শুনেছো নাকি আগে বলবে? মহাগুণী মহাজন যে পথ করে গমন, সেই পথ করো অনুসরণ। এটা শুনেছো প্রত্যেকে? ভাই ক্লাস শেষ হয়নি, ক্লাস আবার কোয়েশ্চেন দেবো আমি। এটা জানতে তো শুনেছো, প্রত্যেকে শুনেছো, ছোটবেলা থেকে নিশ্চয়ই এটা শুনেছো যে মহাগুণী মহাজন যে পথে করে গমন, সেই পথ করো অনুসরণ।
বাট এটা তো ঘোর কলিযুগ, তো এই যুগে কথাটা একটু চেঞ্জ হবে। ছোট মানুষ ছোট জন যে পথ করে গমন, মহাগুণীজন সেই পথই করে অনুসরণ। ঠিক আছে, এটা মনে রাখবে। বুঝতে পেরেছ ভাই? এত কেন হাসছে লোকজন? রশ্মিনা সেই মহান ব্যক্তিটিকে মানেটা বুঝতে পেরেছো প্রত্যেকে? নিশ্চয়ই বুঝেছো। লোকজন আমাকে কেন স্যালুট করছে? আরে এটা আগেকার কথা, এখনকারটা মানে ওটা তো এখন যেটা ট্রেন্ডে চলছে সেটা বললাম। সুষমা বলছো ম্যাম ম্যাথ সায়েন্স জিকের অনেক কিছু ভুলে গিয়েছিলাম আর কিছুই অজানাও ছিল, সব আপনার জন্য মাথায় ছেপেছে। থ্যাংক ইউ ম্যাম কনফিডেন্স আনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো এবার আরেকবার কোয়েশ্চেনের ঝড়। চলো সবাই রেডি আছে তো আরেকবার কোয়েশ্চেন দিই। হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন এ নোবেল প্রাইজ? ভুল করো না। হ্যাঁ হ্যাঁ পায়েল কমেন্ট দেখতে পাচ্ছি। ম্যাথসটা কমন দিয়ে দেবো, ম্যাথস পুরো অ্যারিথমেটিক কমন আসবে। কে প্রথম মহিলা হিসেবে নোবেল পুরস্কার পান? উত্তর অপশন এ মারি কুরি, যদি নোবেল শান্তি পুরস্কার বলে তাহলে মাদার টেরিজা। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওয়াশিং সোডা? ওয়াশিং সোডার রাসায়নিক সংকেত কি? ওয়াশিং সোডার রাসায়নিক সংকেত কি? ঠিক করে উত্তর দাও। উত্তর হচ্ছে কত রকম উত্তর, দারুণ উত্তর। উত্তর হচ্ছে Na2CO3। Na2CO3 জানতাম এটার ভুল উত্তর আসবে। রশ্মিনা আমি পড়েছি। হ্যাঁ তো এই তো বলছি, Na2CO3 তো বলছি। চলো পরের প্রশ্ন। হুইচ ইনস্ট্রুমেন্ট মেজার হিউমিডিটি? আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি? উত্তর হচ্ছে অপশন সি হাইগ্রোমিটার। যদি চাপ বলে তাহলে ব্যারোমিটার। পরের প্রশ্ন। ভিটামিন সি ইজ অলসো নোন অ্যাজ? ভিটামিন সি কে আর কি নামে ডাকা হয়? উত্তর অপশন এ অ্যাসকর্বিক অ্যাসিড। হোয়ার ইজ দ্য কানহা ন্যাশনাল পার্ক লোকেটেড? কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তর অপশন সি মধ্যপ্রদেশ। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি বলেছে, উপরাষ্ট্রপতি নয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি ভুল করো না। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উত্তর অপশন এ রাজেন্দ্র প্রসাদ। আর যদি এটা উপরাষ্ট্রপতি বলতো তাহলে কি হতো? এটাই যদি বলতো উপরাষ্ট্রপতি তাহলে উত্তর কি হতো? একদম সর্বপল্লী রাধাকৃষ্ণন।
চলো পরের প্রশ্নে যাব। What is the full form of DNA? DNA এর পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। Who discovered the law of gravity? গুরুত্ব বলের সূত্র কে আবিষ্কার করেন? Who discovered the law of gravity? উত্তর আইজ্যাক নিউটন। একদম ঠিক উত্তর অপশন এ। Where is the headquarter of ISRO? ইসরোর প্রধান কার্যালয় কোথায়? হেডকোয়ার্টার অফ ইসরো। উত্তর ব্যাঙ্গালোর। অপশন সি, উত্তর ব্যাঙ্গালোর। পরের প্রশ্ন, হুইচ মুঘল রুলার বিল্ড দ্য তাজমহল? তাজমহল কে নির্মাণ করেছিলেন? উত্তর অপশন সি, শাহজাহান। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ড্রাফটিং কমিটি বলেছে, তো উত্তর হচ্ছে অপশন সি, বি আর আম্বেদকর। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট লঞ্চড? কোন বছরে অসহযোগ আন্দোলন শুরু হয়? উত্তর 1920। একদম ঠিক উত্তর 1920। পরের প্রশ্ন, দ্য কেশবানন্দ ভারতী কেস ইজ রিলেটেড টু হুইচ ডক্ট্রিন? কেশবানন্দী ভারতী মামলা কোন নীতির সাথে সম্পর্কিত? কেশবানন্দী ভারতী মামলা কোন নীতির সাথে সম্পর্কিত? বেসিক স্ট্রাকচার। পরের প্রশ্ন, দ্য টার্ম কার্বন ক্রেডিট ইজ অ্যাসোসিয়েটেড উইথ? দ্য টার্ম কার্বন ক্রেডিট ইজ অ্যাসোসিয়েটেড উইথ? উত্তর পাচ্ছি ক্লাইমেট চেঞ্জ বলছো। যদি ডিরেক্ট বলে কিসের সাথে কার্বন ক্রেডিট যুক্ত, তাহলে হচ্ছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকলের নাম নিশ্চয়ই শুনেছো। শুভদীপ বলছো, ম্যাডাম জি এসএসসি এক্সামের আগে এসএসসি এর কোয়েশ্চেনগুলো মাথায় ছেপে দেবেন প্লিজ। আরে ছেপে যে দেবো, ক্লাস যে স্টার্ট করবো ওখানে সাবস্ক্রাইবারটা দেখো, এখানেও ক্লাস কতদিন পরে স্টার্ট করেছি, তো ক্লাস যে স্টার্ট করবো তো ওখানে প্রত্যেকে আগে শেয়ার করো, ওটা প্রত্যেকে সাবস্ক্রাইব করুক, তারপর তো ক্লাস স্টার্ট করবো। তোমরা কত লোকজন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বাকিদেরকে বলেছো আগে বলো, তার জন্য তো আমি ক্লাস স্টার্ট করতে পারছি না। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? হ্যাঁ পায়েল আনবো। সবাই বলছো 42, 40 না 42? চল্লিশ না 42? কনফিউজড কনফার্ম হয়ে উত্তর বলবে। দ্য স্ট্রেট অফ হরমুজ কানেক্টস হুইচ টু ওয়াটার বডিজ? হরমুজ প্রণালী কোন দুটি জলরাশিকে সংযুক্ত করে? হরমুজ প্রণালী কোন দুটি জলরাশিকে সংযুক্ত করে?
উত্তর হচ্ছে পার্সিয়ান গালফ অ্যান্ড গালফ অফ ওমান। উত্তর হচ্ছে পার্সিয়ান গালফ অ্যান্ড গালফ অফ ওমান। উত্তর অপশন বি। এগুলো একটু ধীরে সুস্থে করো, আমি খুব ফাস্ট করাচ্ছি না। এ কটা তোমাদের ব্রেনে এখনো খুব ভালো মতো ছাপেনি বুঝতে পারছি। আচ্ছা, 70টা লাইক হয়ে আছে। দেখো এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু পুরোটাই এবার আমাকে পেড ব্যাচে শিফট করাতে হবে। আমি কিন্তু তাহলে আর চ্যানেলে ফ্রি ক্লাস নিতেই পারবো না। তো যারা রেগুলার ক্লাস করো চ্যানেলটাকে একটু শেয়ার করো ক্লাসগুলো, যাতে বাকি লোকজন ক্লাসটা করতে পারে। সুমিত বলছে এগুলো নিউ কোয়েশ্চেন মনে হয়। তানিয়া তাই করবো, পুরোটা শিফট করিয়ে দেবো? কতজন সহমত? চিন্তা নেই, এই কোয়েশ্চেনগুলো ব্রেনে ছাপেনি তোমাদের, এই কোয়েশ্চেন আমি ব্রেনে ছাপিয়ে দেবো। হ্যাঁ আমি আগেও করিয়েছি কিন্তু তোমাদের ব্রেনে ঠিকঠাক মতো ছাপেনি বুঝতে পারছি। চিন্তা নেই, যেগুলো ছেপেছে সেগুলো আর যেন ভুলে না যাও সেটা দেখো, যেগুলো ছাপেনি সেগুলো আমি করিয়ে দেবো। হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ এ হাই কোর্ট ইন ইন্ডিয়া? উত্তর হচ্ছে ফতিমা বিবি। উত্তর অপশন এ। হ্যাঁ সোনিয়া, কমেন্ট দেখা যাচ্ছে। পঁচাত্তরটা লাইক হয়েছে। সেই মহান ব্যক্তিরা যারা ক্লাস করছো কিন্তু এখনো লাইক করোনি, ঝটপট লাইক করে দাও। এটার উত্তর ফতেমা বিবি। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় কিন্তু আসবে। আর তোমরা যে রেলের পরীক্ষা দিতে যাচ্ছ, রেল স্পেশাল কোয়েশ্চেন কতজন করেছো? বলো। সমস্ত কিছু তো পড়েছো, জিকে জিএস পড়েছো, সায়েন্স পড়েছো, ম্যাথ পড়েছো, রেল স্পেশাল কোয়েশ্চেন কতজন পড়েছো? দেখো এই কোয়েশ্চেনে ফতেমা বিবি আর লীলা শেঠ দুটোই আছে, দুটোই উত্তর কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে। কোনটা কার ক্ষেত্রে সেটা বলো। একদম। এখানে যে কোয়েশ্চেনটা চেয়েছে তার উত্তর হচ্ছে লীলা শেঠ, আর ফতেমা বিবিও উত্তর, কিন্তু এখানে এই কোয়েশ্চেনে যদি একটু চেঞ্জ করে দিই তাহলে এখানে যদি হাইকোর্টের পরিবর্তে সুপ্রিম কোর্ট বলে তাহলে উত্তর কি হবে? হাইকোর্ট হচ্ছে, এখানে দেখো হাইকোর্ট বলেছে, হাইকোর্ট বলেছে তাই উত্তর হচ্ছে লীলা শেঠ। যদি সুপ্রিম কোর্ট বলতো তাহলে কি হতো? ফতিমা বিবি হতো। মনে রেখো। কি করে মনে রাখবে? দেখো আমি কোয়েশ্চেনটা ভুল দেখেছিলাম, কোয়েশ্চেনটা আমি সুপ্রিম কোর্ট দেখেছিলাম। তো হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেনি। সুপ্রিম কোর্ট দেখেই আমি বলেছিলাম ফতিমা বিবি। যদি সুপ্রিম কোর্ট হয় উত্তর হচ্ছে ফতিমা বিবি। হাইকোর্ট বলেছে, হাইকোর্টে লীলা শেঠ। হাইকোর্ট বলেছে হাই আর লো একসাথে শুনেছো, হাই বেঞ্চ আর লো বেঞ্চ শুনেছো তো? তো হাইকোর্ট বললে এল ফর লীলা শেঠ মানে লো। হাই বেঞ্চ আর লো বেঞ্চ একসাথে থাকে, একটা বসার জন্য আর একটা ব্যাগ রাখার জন্য। পেতে তো স্কুলে হাই বেঞ্চ আর লো বেঞ্চ। তো যদি হাইকোর্ট বলে তাহলে এইচ এর সাথে এল, হাই আর লো। হাইকোর্টে লীলা শেঠ। আর যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে ফতিমা বিবি। এটা এমনি মনে থাকবে, একটা মনে রাখলেই আরেকটা এমনি মনে থেকে যাবে। এটা দুটোই ব্রেনে ছাপো।
হ্যাঁ হৃদয়, জাস্ট কিছুদিন আগেই হয়েছে, নিশ্চয়ই এরপর আর কারোর ভুল হবে না। আর কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে পড়ো, তা নইলে উত্তর ভুল হয়ে যাবে। সোনালি বলছো ম্যাম ইনস্ট্যান্ট মাথায় ট্রিক্সগুলো চলে আসে আপনার, তাই না? দারুণ ম্যাম, দারুণ। কি করে বোঝো? দেখো, আমি নিজে যখন পড়াশোনা করতাম তখন আমি এভাবেই মনে রাখতাম। আর এটা একদম ঠিক যে আমার ট্রিক্সের মানে সমস্ত কোয়েশ্চেনের ট্রিক্স আমি আলাদা করে তৈরি করে খাতায় লিখে রাখি, এরকম ব্যাপারটা নয়। সোনালি ঠিকই বুঝেছো। হ্যাঁ হ্যাঁ, ভুলতে চাইলেও ভুলে যাবে না, সেটাই। শীর্ষা, তুমি তো দুদিন ক্লাসেই আসুন। ভাই 78টা লাইক হয়ে আছে, সেই মহান ব্যক্তিরা যারা এখনো ক্লাসটা লাইক করোনি ঝটপট লাইক করে দাও। মধুমিতা বলছো আপনাকে চিনি তাই বুঝি ম্যাম, এটা আমরা জানি, যখন পড়ান তখনই ট্রিক চলে আসে আপনার। তানিয়া বলছো ম্যামের মাথায় অনেক কিছু একসাথে কাজ হয়, তা না হলে এত সব ক্লাস সুন্দর করে করান। রেলওয়ে স্পেশাল জিকে, আমি তো জিজ্ঞেস করছি তোমাদেরকে কতজন পড়েছো। ও আচ্ছা আচ্ছা শীর্ষা, ঠিক আছে, আগে নিজে সুস্থ হও। সেটাই তো জিজ্ঞেস করছি যে রেলওয়ে স্পেশাল জিকে কতজন করেছো। রেলের পরীক্ষা দিচ্ছ, রেল থেকে কোশ্চেন আসবে না সেটা তো হতে পারে না। তো রেলের জন্য কতজন প্রিপেয়ার্ড? সুমতি, ওটা তো পড়তে হবে। বেবি ওটা বলে দেবে, ওটা আমি তো আগে থেকে বলতে পারবো না, কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। আচ্ছা, আমাকে করিয়ে দিতে বলছো, আমি নিশ্চয়ই একদিন রেল স্পেশালের ক্লাস করাবো, শুধুমাত্র রেলের যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাবো। বলো বলো পৃথা বলো। আজ থেকে পেড ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে, রাত্রি 8টা থেকে 10টা, 2 ঘন্টার ক্লাস হবে তোমাদের সাজেশন ব্যাচে, প্রত্যেকে জয়েন করে যাবে, ক্লাস লিঙ্ক একটু পরেই পেয়ে যাবে। রিজনিং এর ম্যারাথন করিয়ে দেব। কবে রেল কোথায় চালু হয় এত সহজ কোয়েশ্চেন দেবে না তো। হুইচ স্কেডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ অ্যান্টি ডিফেকশন ল? দলত্যাগ বিরোধী আইন, উত্তর হচ্ছে 10। সোনালি বলছো রেলওয়ে স্পেশাল জিকে শুরু হবে আজ রাত 8টায় এনটিপিসি ম্যাম ম্যাজিক ব্যাচে, যারা আগ্রহী তাড়াতাড়ি ব্যাচ পারচেস করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ সোনালি, বাট আর কজন ভর্তি হতে পারবে সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। এটার উত্তর হচ্ছে 10, এটা ট্রিক আমি দিয়ে দিয়েছিলাম। আজকে ক্লাস এর থেকে বেশি আর বাড়াবো না, রিভিশন পুরো তোমাদের কমপ্লিট করিয়ে দিয়েছি। এবার তোমরা বলতে পারবে যে তোমাদের রিভিশন কতটা তোমাদের মনে হচ্ছে হয়েছে। আমি যা কোয়েশ্চেন করিয়েছি বেশিরভাগ কোয়েশ্চেনের রিভিশন করিয়ে দিয়েছি, ব্রেনে ছাপিয়ে দিয়েছি। এবার নতুন কিছু প্র্যাকটিস করতে হবে, নতুন কিছু কোয়েশ্চেন লাগবে, সেই ক্লাস কাল থেকে স্টার্ট হবে সায়েন্স এবং জিকে জিএসের ক্ষেত্রে। যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই ক্লাসে জয়েন করবে, তবে হ্যাঁ নিজে ক্লাস করার জন্য জয়েন করবে, ব্রিজের কাজ করার জন্য নয়, আবারও বলে দিলাম। সুমিত পেট ব্যাচে তো করিয়েই দেবো। মেঘনাথ, আমি লিংক দিয়ে দেবো, লিংকে ক্লিক করবে, ক্লাসে পৌঁছে যাবে, ঠিক আছে? চলো এখনকার মতো ক্লাস এই পর্যন্তই।
আজকে অবশ্যই কমেন্টে লিখো সকালের ক্লাসে এবং এখনকার ক্লাসে, যেহেতু রিভিশন পুরোটা কমপ্লিট হয়ে গেল এবং তোমরা নিজেরা স্যাটিসফাইড যে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের ব্রেনে চেপে আছে। তো আমাকেও জানতে হবে যে তোমরা কে কি মনে করো এই ট্রিক্স নিয়ে, ট্রিক্স দিয়ে মনে রাখা যায় না, তোমাদের ব্রেনে যে এত সুন্দর করে পুরো কোয়েশ্চেন চেপে গিয়েছে। তো অবশ্যই নিজেদের মনের মধ্যে যা চলছে সেটা নির্দ্বিধায় তোমরা কমেন্টে লিখতে পারো সকালের ক্লাসে এবং এখনকার ক্লাসে, কারণ আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ি। আর কমেন্ট পড়ার পর ঠিক করি যে নেক্সট ক্লাস কিসের আসতে পারে। যদি তোমাদের এই ক্লাসগুলো থেকে উপকার হয় তাহলে নিশ্চয়ই নতুন কিছু ট্রাই অবশ্যই করা যাবে তোমাদের জন্য। আজকের মতো এখনকার মতন ক্লাসটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো।